বেআইনিভাবে শ্রীমতী নদীতে মাটি ভরাট ও গার্ডওয়াল দেবার পর প্রশাসনিক চাপে গার্ডওয়াল ভেঙে দিয়ে নদী থেকে মাটি তোলার কাজ শুরু। অবশেষে প্রশাসনের তৎপরতায় কালিয়াগঞ্জ শ্রীমতী নদীতে বেআইনিভাবে জমি দখল করে সেখানে গার্ডওয়াল দেবার পর ট্রাক্টর দিয়ে সেই জমিতে প্রচুর মাটি ফেলার পর প্রশাসনের কঠিন চাপের কাছে নতি স্বীকার করে একরকম বাধ্য হয়ে পৌরসভা ও ভূমি সংস্কার দপ্তরের কাছে মুচলেখা দিয়ে বাধ্য ছেলের মতো পুনরায় ভরাট করা মাটি তুলে নিচ্ছে সেই মালিক। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন, আমরা কালিয়াগঞ্জ পৌরসভা থানা এবং ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের গুদ্রি বাজার এলাকায় গত বুধবার মিঠু দেবগুপ্ত নামে এক ব্যক্তি বেআইনিভাবে শ্রীমতী নদীর মধ্যে গার্ডওয়াল দিয়ে সেখানে মাটি ভরাট করছিল, সেই কাজ বন্ধ করে দিয়েছি। মিঠু দেবগুপ্ত আমাদের বলেছিল তিনি নদীর মধ্যে যে গার্ডওয়াল দিয়েছিল সেটা ভেঙে দেবে, সাথে সাথে নদীর জমিতে যত মাটি ফেলেছিল সেই সব মাটি জেসিবি দিয়ে তুলে নেবে। সেই ব্যাপারে আমাদের তিনি একটি মুচলেখাও দিয়েছিলেন। কথা মতো সেই কাজ তিনি শুরু করেছেন বলে পৌরপিতা রামনিবাস জানান। যদিও মিঠু দেবগুপ্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন তিনি তার নিজের জমিতে গার্ডওয়াল এবং মাটি ফেলেছিলেন, তবে প্রশাসন বলেছে নদী থেকে যেহেতু প্রশাসন তাকে বলছে সেই জন্য তিনি নাকি তাদের কথাকে সম্মান জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠুবাবু জানান তার নামে থানায় অভিযোগ দায়ের করা হবে, যেটা বলা হয়েছে সেটা অন্যায়ভাবে বলা হয়েছে। মিঠু দেবগুপ্ত আমাদের বলেছিল তিনি নদীর মধ্যে যে গার্ডওয়াল দিয়েছিল সেটা ভেঙে দেবে, সাথে সাথে নদীর জমিতে যত মাটি ফেলেছিল সেই সব মাটি জেসিবি দিয়ে তুলে নেবে। সে ব্যাপারে আমাদের তিনি একটি মুচলেখাও দিয়েছিলেন। কথা মতো সেই কাজ তিনি শুরু করেছেন বলে পৌরপিতা রামনিবাস সাহা জানান। যদিও মিঠু দেবগুপ্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন তিনি তার নিজের জমিতে গার্ডওয়াল এবং মাটি ফেলেছিলেন, তবে প্রশাসন তাকে বলেছে যেহেতু নদীর সাথে লাগোয়া তাই 15 থেকে 20 ফুট জায়গা বাদ দিয়ে মাটি ফেলতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠুবাবু জানান তার নামে থানায় অভিযোগ দায়ের করা হবে, যেটা বলা হয়েছে সেটা অন্যায়ভাবে বলা হয়েছে। মিঠু দেবগুপ্ত বলেন প্রয়োজনে আমিও আইনের দ্বারস্থ হব বলে তিনি জানান। তবে কালিয়াগঞ্জ শ্রীমতী নদীকে শুধু মিঠু দেবগুপ্ত একাই নয় গ্রাস করছে, ব্যাপারটা সেটা নয়। শ্রীমতী নদীকে গ্রাস করতে তৈরি হয়েছে মিঠুর মতো অসংখ্য মাটি মাফিয়া দালাল রাজ। আপনার নাম? মিঠু দেবগুপ্ত। কোন ওয়ার্ডে আপনার বাড়ি? 14 নম্বরে। আচ্ছা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছেন যে আপনি বেআইনিভাবে শ্রীমতী নদী ভরাট করে করছেন, কি বলবেন? না, ওটা আমার নিজের জায়গায় আমি নিজে ফেলেছি। সেখানেই প্রশাসন তরফ থেকে বলছে যে নিজের জায়গায় ফেললেও যেহেতু নদীর সঙ্গে জায়গাটা লাগা, আপনারা 15 থেকে 20 ফুট জায়গাটা ছেড়ে দিয়ে মাটিটা তুলে দিয়ে তারপরেই করেন, কাজ করেন। এর আগেও তো একবার আপনাকে বলেছিল, সেটা আমি সেই সময় দিয়েছিলাম। সেই সময় আমি তোলা হয়েছিল, কিন্তু তোরা নতুন করে আবার পদক্ষেপ যেটা নিল যে বলছে যে না ওটাতে খুশি না, আপনারা আরও তুলতে হবে। তো যদি আপনার জায়গায় হতে গেলে মাটি তুলতে যাচ্ছেন কেন? ওনারা বলছে যে নদী সংলগ্ন জায়গা আপাতত মাটি তুলেন, এটাই নাকি তাদের চরিত্র, মানে নেচার নাকি জমির কি বলে ওটা। গতকালকে তো মানে আপনি বলছেন আপনার নিজের জায়গায় আপনি যে মাটি ভরাট করেন বা যাই করেন আপনি করতে পারেন, কিন্তু গতকালকে তো বিএলআরও সাহেব ওখানে যায় বলছে যে আপনার জায়গার বাইরেও নদীর মধ্যে যেহেতু আপনি মাটি ভরাট করেছেন সেহেতু আপনার নামে এফআইআর করার কথা বলছে। তো কি বলবেন? এত বড় একটা কথা আপনার নামে বলে দিবে? হ্যাঁ বলেছে, এখন বেআইনি এটা তো জানি না। কে বেআইনি কথা বলছে? উনি বেআইনি কথা বলছে? বিএলআর সাহেব বেআইনি কথা বলছে? আমার তো হ্যাঁ, সেটা কি আছে আমি তো বুঝতে পারছি না, এটা আইন কি আছে আমাকে জানতে হবে। ভয়ে কি মাটি তুলে নিচ্ছে? না, এটা কোনো কথা না। আপনাকে তো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে। আপনার ন্যায্য জমিতে গিয়ে বিএলআরও বেআইনি কথা বলেছে। না, সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না। আপনি বললেন যে না, সেটা বলবো। সময়সীমা বেঁধে দেওয়ার কারণেই বলে আপনি তড়িঘড়ি করে মাটি তুলছেন। কি? আপনাকে তো সময়সীমা একটা বেঁধে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই, সেই কারণে আপনি তড়িঘড়ি মাটি তুলছেন। অবশ্যই অবশ্যই। আপনি যে গার্ডওয়াল দিয়েছেন সেটাও ভাঙা হবে? হ্যাঁ অবশ্যই। কেন ভাঙতেছেন আপনার জায়গায়? আপনি এখন একবার যেটা বলছে প্রশাসন বলছে সেটা আমি মানছি। তারপরে আমি আমার দিক থেকে আইনটা যদি কি আছে আইন বলছে, প্রশাসন বলছে এটা একবার তুলে দেন, মাটি তুলে। প্রশাসন কি সবসময় সত্যি কথাটাই বলে? সেটা তো আমি প্রমাণ করব, তারপরে এত টাকা খরচা ক্ষতিটা এটা তারপরে আমি লড়বো যদি আমার ক্ষমতা থাকে। আপনি আইনের দ্বারস্থ হবেন যে আপনার জমি? অবশ্যই অবশ্যই, এর পরবর্তীতে আমি আইনের দ্বারস্থ হব। আপনি জমিটা কতদিন আগে কিনেছিলেন? আমি 2-3-4 বছর হয়ে গেল। যে জমির মালিক ছিল আগে সে বলছে যে তার যতখানি পর্যন্ত বাগানটা ছিল তেজপাতা বাগান, সে তো চিটিং করেছে। তার বিরুদ্ধে নদী সে নিজে না না না, সেটা লিখিত দিয়েছে কি? সে তো বলছে আমি, সে তো মৌখিক ভাবেই করতেই পারে। না না না, ও তো চিটিং করেছে, সেটা হবে, সেটাও লিগ্যাল হবে। ভরাট করতে পারেন ওর বিরুদ্ধে কি বলবেন? ওর বিরুদ্ধে তো বলার নেই, তো আমাদের নিজেদের মধ্যেই লোক আছে, ও আমার সঙ্গে চিটিং করেছে। তাহলে মাটি তোলার ব্যাপারে কি আজকে মুচলেখা দিয়ে মাটি তুললেন? অবশ্যই। মুচলেখাতে কি জানালেন? আমাকে সময় দেওয়া হোক,
কালকে অবধি যে মাটি তোলা হচ্ছে যে এই খরচাটা কে দিচ্ছে? আমি নেব, আপনি দিচ্ছেন? আমি দিচ্ছি। তো এত টাকা খরচা করতেছেন আপনি, আমি মানে এখন আপনি বাধা দিলেন না কেন? বাধা দেওয়া আমি দিব, দেখবো। নাকি ভয় পাচ্ছেন এফআইআর হবে আপনার বিরুদ্ধে? তাই না না, ওটা নিয়ে ওটার কোনো ভয় আপনার নেই। বিরুদ্ধে মানে বিকাল 4টা পর্যন্ত টাইম দিয়েছে, 4টার মধ্যে যদি মাটি না তোলেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। কি বলবেন? না, তার আগে কাজ হয়ে যায়। তাহলে তার আগে যদি কাজ মানে করেন আপনি, তাহলে কেন তাড়াতাড়ি করতেছেন? আপনি তো 7 দিন সময়ও নিতে পারতেন। আপনি আমি তো সময় আইনে নিচ্ছি তো, আমি কালকে অবধি সময় নিচ্ছি। কালকে অবধি কেন নিলেন সময়? যদি আজকে না হয় বাই চান্স। তো সময় চাইতে হলো আপনার নিজের জায়গায় আপনি যে মাটি তুলবেন, এটা তো আমি এখন আইন সম্বন্ধে আমাকে জানতে হবে। এর আগে আপনাকে মাটি তুলতে বলেছিল, তো সেই সময় আপনি মাটি তোলেন না, তোলা হয়েছে, তারপরে আরো মাটি ফেলছে। তোলা হয়েছে, আবার চাপ দেওয়া হচ্ছে যে আমাকে তুলতে হবে। প্রশাসন একটা অর্ডার দিয়েছে, দিতেই পারে, যে কোনো প্রশাসন অর্ডার দিতেই পারে যে কোনো কিছু। আপনি তার প্রশাসন বলতে বিএলআরওর তরফ। বিএলআরও তো প্রশাসনই, বুঝতে পেরেছি। তাই না? তাহলে সেই অর্ডারের ক্ষেত্রে আপনি আপনার উপরে যাওয়ার বা সেই আছে, অর্ডারের এফআইআর ক্ষেত্রে, আছে। তাহলে আপনি তার আগেই তো মাটি তুলে প্রমাণ করছেন যে আপনি ওখানে অবৈধভাবে মাটি তুলেছেন। সেটা এখন আমি দেখবো, লজিক ব্যাপারটা দেখবো কি আছে না আছে, লিগালটা কি আছে। ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছে রাতে বেলাও আপনাদের ট্রাক্টর ঢুকে মাটি ফেলা হচ্ছে। ভুল আছে, তারা বলছে দরজা বন্ধ করে। ভুল আছে, আমার কতিপয় লোক বলতেই পারে। সেখানে যে মাটি এর আগে যে মাটি পড়েছিল, সেই জায়গাটাতে দেখেই বোঝা যাচ্ছে প্রায় 1 বুক উঁচু মাটি পড়েছিল। তার মানে সেই জায়গাটা নিচু ছিল, তারপরে আরো মাটি। সেটা আপনার ওখানে যিনি চার্জ ছিল, দায়িত্বে যিনি ছিলেন কালকে, তিনি বললেন যে মাটি যেখানে মানে নদী, সেখান থেকে নাকি মাটি তুলে এদিকে নিয়ে আসা হচ্ছে আবার, তাই কি? হ্যাঁ, তোলা হয়েছিল, কিন্তু একবার তোলা হয়েছে। কচুরিপানা তো আছে সেখানে এখনো। রীতিমতো কচুরিপানা দূরে আছে তো, না, অনেক দূরে আছে, কাছেই আছে। দেখেন আমাদের ছবি তুলতে পারেন। হ্যাঁ, নদীর মাটি কি আপনি তুলতে না, পারেন? নদীর মাটি তো তুলি। ওটা নদী আমি তো কোনোদিনও বলছি না, কোনো বাড়ি বলছি না যে আমি নদীর মাটি তুলছি। আমি আমার নিজের জায়গা তুলছি, সেখানেও 15-20 ফুট ছেড়ে দিয়ে তুলছি। নদীতে আপনি কতখানি মাটি ছাড়ছেন? এখন মোটের উপরে ধরুন আনুমানিক কোনো দিকে 20 ফুট, 25 থেকে 30 ফুট। 30 ফিট আপনি ছেড়ে দিয়ে কাজ মাটি হচ্ছে। কাটবেন হ্যাঁ হ্যাঁ এখন তো। তাহলে 30 ফিট কি নদীর মধ্যে দখল করেছিলেন আপনি? না, আমার নিজের জায়গা থাকলো। তাহলে কেন কাটছেন? নিজের জায়গা তুলতে বললো একবার, বলে একবার তুলে না। এবার যদি ধরেন যে আপনার যদি পৌরসভার মানে কোনো বাস্তু জমিতে কেউ মাটি তুলতে পারলে তুলবে সেটা তো আমি বলতে পারবো। তাহলে আপনি কেন তুলছেন? আপনার জমির চরিত্র বলছি তো, আমি লজিক ব্যাপারটা পরে দেখবো। আপনার জমির চরিত্র কি ছিল? দলা জমি। কি এত দেরি কেন? মানুষ তো সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোর্টে দ্বারস্থ হয়, আপনি এখনো যাননি কেন? দেখবো, আমি যাবো। হ্যাঁ, যাবো। নাকি আমার শরীর ভালো না। আমার শরীরটা ঠিক ভালো আছে। না। যদি হ্যাঁ, আমরা স্পটে যাওয়ার পর আমরা অ্যাকচুয়াল মালিককে আমরা পাইনি। মালিক আসার পর আমরা বিএলআরও সাহেবের সাথে কথা বলার পর উনি বলছে, কথা দিয়েছেন, আইসি সাহেবের সামনে কথা দিয়েছেন যে আমি যা মাটি ফেলছি টোটাল মাটিটাই আমি তুলে নেব। এই অবধি বলছে যে একটা গার্ডওয়াল প্রাচীর তৈরি করছে, ওটাও ভেঙে দেবে। আর তার প্রতিফলে আজকে দেখলাম উনি পৌরসভার থেকেই জিসিবি গাড়ি ভাড়া করছেন, উনি নিয়ে টোটাল মাটি তোলা হচ্ছে। তো এই খরচটা কে দেবে? খরচ উনি দিবে। আমাদের যে সিস্টেম আছে সেভাবে সিস্টেমে যেটা ভাড়া আছে 1200 টাকা ঘন্টা, জিসিবির ভাড়া আছে, ট্রাক্টরের ভাড়া আছে, উনি দিয়ে দিবে আমাদেরকে সব। আচ্ছা, আরেকটা যেটা কথা হয়েছে, যেটা কালকে সিদ্ধান্ত হয়েছিল তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সেই বিষয়টা আমাদের কতদূর আগানো? সে ওনাকে একবার সুযোগ দেওয়া হলো যে যদি সম্পূর্ণ মাটি, সুযোগ তো আগেও দেওয়া, হ্যাঁ হ্যাঁ, সে আবার সুযোগ দেওয়া হলো ওনাকে আবার, যে যদি উনি টোটাল মাটি তুলে নেন তাহলে ওনারা বিবেচনা করবে যে এরকম হলে তো সবাই মাটি একবার করে ফেলবে, যদি কোনো কেউ অভিযোগ না করে তাহলে মাটি ভরে যাবে, আর যদি মাটি তুলে নেয় অভিযোগ হবে না। এইভাবে চলতে থাকলে কি হবে? শ্রীমতী নদী তো শেষ হয়ে যাচ্ছে। না, শ্রীমতী নদী শেষ হবে না, এই কথা আপনাকে আমি দিচ্ছি। তাও মানুষকে একটা সুযোগ দিতে হয়। হ্যাঁ, সেই হিসাবেই সেটা তো আমি আছি, বিএলআরও সাহেব আছে, আইসি সাহেব আছে, প্রশাসনিক ব্যাপার সবাই আমরা 3 জন মিলেই দেখতেছি। আর যদি আমি এফআইআর করে দিই, অ্যারেস্টই করাই দিই, উনি যদি মাটি নাই তুললো তাহলে কি শ্রীমতী নদী রক্ষা হয়ে গেল? হবে না। সেটা প্রশাসন তো একবার তার জন্য সুযোগ, প্রশাসন তো সেখানে মাটি তোলার ব্যবস্থা নেবে তখন। হ্যাঁ, নিচে তার জন্য মাটি তোলা হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তার জন্য মাটি তুলছে। আপাতত তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
না, ওনাকে টাইম দেওয়া হয়েছে, টাইমের মধ্যে যদি করে দেয় উনি, তাহলে আমরা আইনি ব্যবস্থা নাও নিতে পারি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।